20 বছরের ধারাকে অব্যাহত রেখে টানা পঞ্চমবারের মতো জয়ী হলেন কাশ্মীরের মাটিতে কুলগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর মোহাম্মদ ইউসুফ তারিগামি। নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস, আপনারা দেখছেন সঙ্গে শিপক। বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন আজকে কিন্তু সকাল 8টা থেকে আমাদের দেশের দুটি রাজ্য হরিয়ানা এবং জম্মু কাশ্মীর, এই দুটি রাজ্যের কিন্তু বিধানসভার ফলাফল ঘোষণা হতে শুরু হয়েছে ভোট গণনা। তারই কিন্তু একটি অংশ যদি আমরা দেখি তা হলো জম্মু কাশ্মীর। সেই জম্মু কাশ্মীরে কিন্তু এনসি, ন্যাশনালিস্ট কনফারেন্স এবং কংগ্রেস এবং সিপিআইএম তারা কিন্তু জোট বেঁধে লড়াই করেছিলেন এই জম্মু কাশ্মীর রাজ্যে। এই জোটেরই কিন্তু অংশ হিসাবে সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ ইউসুফ তারিগামি কুলগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেই কুলগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এখনও পর্যন্ত যা খবর পাওয়া উঠে আসছে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইউসুফ তারিগামি কিন্তু একটা ভালো ভোটের ব্যবধানে কুলগ্রাম আসন থেকে টানা পঞ্চমবারের মতো জয়ী হচ্ছেন প্রায় 8,000 ভোটের ব্যবধানে কিন্তু কুলগ্রাম আসন থেকে মোহাম্মদ ইউসুফ তারিগামি কিন্তু কাশ্মীরের মাটিতে জয়ী হতে চলেছেন। এর আগেও তিনি 4বার জয়ী হয়েছেন, অর্থাৎ 20 বছর থেকে কিন্তু সেই জায়গায় তিনি বিধায়ক রয়েছেন মোহাম্মদ ইউসুফ তারিগামি। 2014 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতেও কিন্তু মোহাম্মদ ইউসুফ তারিগামি কুলগ্রাম বিধানসভা আসন থেকে জিতেছেন। এখন দেখার বিষয় হলো কাশ্মীরে কিন্তু একটা ক্লিয়ার ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে যে কাশ্মীরে এনসি, কংগ্রেস এবং সিপিআইএম জোট কিন্তু সরকার গঠন করতে চলেছেন এবং সেই সরকারে কিন্তু মোহাম্মদ ইউসুফ তারিগামি একটা বড় ধরনের ভূমিকা নিতে চলেছেন। হরিয়ানা রাজ্যেও ভোট গণনা হচ্ছে সকাল 8টা থেকে। হরিয়ানা রাজ্যে শুরুর দিকে কংগ্রেস এগিয়ে থাকলেও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী কিন্তু বিজেপি সামান্য কয়েকটি সিটের ব্যবধানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এখন দেখার বিষয় হলো, আমি নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী দেখেছি যে প্রায় 8 থেকে 10টা এমন সিট রয়েছে যেখানে ভোটের মার্জিন কিন্তু 100 থেকে শুরু করে 1000-এর মধ্যে, অর্থাৎ এই 8-10টি সিট কিন্তু হরিয়ানার ক্ষেত্রে নির্ভর করছে কার দিকে যায়। সেক্ষেত্রে থেকে কিন্তু যে কোনো কেউ সরকার গঠন করতে পারে, অর্থাৎ যে কেউ সরকার গঠন করতে পারে, যে বিজেপি কিংবা কংগ্রেস। যদিও বিজেপির সম্ভাবনাটা একটু হলেও বেশি, কারণ বিজেপি এখনও পর্যন্ত প্রায় 48 থেকে 49টি সিটে এগিয়ে রয়েছে, কংগ্রেস কিন্তু 36 থেকে 38টি সিটের মতো মোটামুটি ট্রেন্ড অনুযায়ী এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে এই হরিয়ানাটা সকলেরই নজর কাটিকি টক্কর হচ্ছে, কিন্তু কাশ্মীর যেখানে এনসি, কংগ্রেস এবং ন্যাশনালিস্ট এদের জোট হয়েছে, এক্ষেত্রে কিন্তু কাশ্মীর বলা চলে কংগ্রেস জোটের কাছেই চলে যাচ্ছে, বামপন্থীদের সহ শুরু করে ন্যাশনালিস্ট যে কংগ্রেস রয়েছে তাদের হাতেই যাচ্ছে। আপনাদের মনে রাখা দরকার, হরিয়ানাতেও কিন্তু সিপিআইএম একজন প্রার্থী দিয়েছিলেন, সেক্ষেত্রে তিনিও কিন্তু একটা মোটামুটি ভালো লড়াইয়ে রয়েছেন। তিনি হয়তো জিতবেন না, কিন্তু এটা সত্য যে তিনিও কিন্তু একটা ভালো সংখ্যক ভোট পাচ্ছেন। এই বিষয়টি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে। আপনারা নজর রাখুন হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে কী হয় ভোটের ফলাফল। আমি এই বিষয়ে আপডেট নিয়ে আবারও আসবো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, আর যারা শেয়ার করোনি এখনও প্লিজ শেয়ার করে দেবে, সকলের মধ্যে পৌঁছে দেবে যে কাশ্মীরের মাটিতে সিপিআইএম আবারও টানা পঞ্চমবারের মতো জয়ী হলেন। দেশের এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সিপিআইএম কাশ্মীরের মাটিতে তাদের লাল ঝান্ডা ওড়াতে সক্ষম হয়েছে। এই বিষয়টি আপনারা যারা সিপিআইএম এর সমর্থক রয়েছেন কিংবা বামপন্থী সমর্থক রয়েছে তারা অবশ্যই শেয়ারের মাধ্যমে সকলের মধ্যে জানিয়ে দেবেন। নমস্কার, ধন্যবাদ।